পৃষ্ঠা 5, সেমেস্টার 3, পার্ট 1, সংস্কৃত সাহিত্য, ইউনিট 1 গদ্য, ইউনিট 2 পদ্য, ইউনিট 3 দৃশ্যকাব্য। পৃষ্ঠা 6, এটি একটি সাদা পৃষ্ঠা, কোনো লেখা নেই। পৃষ্ঠা 7, ইউনিট 1 গদ্য, শ্রীমতী। ভূমিকা: সংস্কৃত সাহিত্যের বিশাল রত্নভাণ্ডারে গল্প সাহিত্য এক অত্যন্ত মূল্যবান সম্পদ। এই সাহিত্যে যেমন আছে কোট পঞ্চতন্ত্র আনকোট, কোট হিতোপদেশ আনকোট প্রভৃতি রচনা, তেমনি বুদ্ধকে নিয়েও এক বিশাল গল্প সাহিত্য গড়ে উঠেছে। তার মধ্যে কোট অবদান শতক আনকোট, কোট দিব্যাবদান আনকোট, আর্যসুরের কোট জাতকমালা আনকোট, ক্ষেমেন্দ্রের কোট অবদান কল্পলতা আনকোট ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। অবদান সাহিত্যের গল্পগুলি এতই সুন্দর যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবদান শতকের অন্তত একটি গল্পকে তাঁর কোট পূজারিণী আনকোট কবিতায় চিরস্মরণীয় করে রেখেছেন। সেটি হলো অবদান শতকের কোট শ্রীমতীর আনকোট গল্প। কবিতার কয়েকটি পংক্তি এখানে উদ্ধৃত করা যেতে পারে। কোট: সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পাদ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা আনকোট কবি পরিচিতি। কোট অবদান শতক আনকোট গ্রন্থটির রচয়িতার নাম জানা যায়নি। এটি কোনো একক রচয়িতার রচনাও নয়। হীনযানী বৌদ্ধদের দ্বারা রচিত এবং পরে সংগৃহীত হয়ে গ্রন্থটি সংহত রূপ পেয়েছে। উৎস: বুদ্ধের জীবনের মহৎ কর্মগুলি নিয়ে এক বিশাল সাহিত্য রচিত হয়েছে। এক ধরনের সাহিত্য হলো জাতক এবং অন্য ধরনের সাহিত্য হলো অবদান। এই অবদান সাহিত্যের একটি গ্রন্থ হলো অবদান শতক। গ্রন্থটিতে 100 অবদানের বর্ণনা আছে। অবদানগুলিকে 10টি বর্গে বিভক্ত করা হয়েছে। গ্রন্থটি খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতকে রচিত হয়েছে বলে মনে করা হয়। এই গ্রন্থের 54তম অবদানটিতে শ্রীমতীর কোট শ্রীমতীর আনকোট এই কাহিনীটি বর্ণনা করা হয়েছে। মূল গ্রন্থ গল্পটিতে কিছু অতিরিক্ত পাঠ আছে, তার থেকে সম্পাদিত করে কোট শ্রীমতী আনকোট গদ্যাংশটি প্রস্তুত করা হয়েছে। বিষয় সংক্ষেপ: মগধের রাজা বিম্বিসার। এই দেশের রাজধানীর নাম রাজগৃহ। ভগবান বুদ্ধ একসময় এই রাজগৃহের কাছে বেনু বনে বাস করছিলেন। তখন রাজা প্রতিদিনই অন্তঃপুরিকাদের নিয়ে বুদ্ধের পূজা করতে যেতেন। এইভাবে চলতে চলতে বসন্তকাল এসে গেল। একদিন অন্তঃপুরিকারা রাজা বিম্বিসারকে অনুরোধ করলেন তাঁরা আর প্রতিদিন বুদ্ধের কাছে যেতে পারছেন না। রাজা যদি বুদ্ধের কেশ নখ নিয়ে রাজ অন্তঃপুরের মধ্যেই একটি বুদ্ধস্তূপ তৈরি করে দেন তো তাদের রোজ এই যাওয়ার কষ্টের লাঘব হয়। রাজা তাঁদের কথা মতো রাজ অন্তঃপুরে এক বুদ্ধস্তূপ নির্মাণ করে দিলেন। সেখানে অন্তঃপুরিকারা বুদ্ধের পূজা করতে লাগলেন। তারপর এক সময় অজাতশত্রু নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে নিজেই রাজা হয়ে বসলেন। তিনি রাজ্যে সমস্ত বুদ্ধ পূজা নিষিদ্ধ করে দিলেন। কিন্তু শ্রীমতী নামে এক রাজ অন্তঃপুরিকা ছিলেন খুবই নির্ভীক এবং দৃঢ় বুদ্ধানুরাগিনী। তিনি রাজা অজাতশত্রুর নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে
বুদ্ধ স্তূপে দীপমালা দিয়ে সজ্জিত করে দিলেন। রাজা অজাতশত্রু তাঁর প্রাসাদ থেকে ব্যাপক আলো দেখে অনুসন্ধান করে জানতে পারলেন যে শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা এই কাজ করেছে। তখন অজাতশত্রু শ্রীমতীকে ডেকে পাঠিয়ে রাজাদের অমান্য করার কারণ জানতে চাইলেন। শ্রীমতী নির্ভীকভাবে উত্তর দিলেন, সে রাজা অজাতশত্রুর আদেশ অমান্য করেছে, কিন্তু ধার্মিক রাজা বিম্বিসারের আদেশ অমান্য করেনি। রাজা অজাতশত্রু শ্রীমতীর এই উত্তরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে চক্রাস্ত্র দিয়ে হত্যা করলেন। নামকরণ। নাম হলো পরিচয়। যেমন ব্যক্তির শিশু অবস্থাতেই কোনো নাম দেওয়া হয়, তেমনি কোনো সাহিত্য রচনারও নাম দেওয়া হয়। এই নাম বিভিন্ন রকম হতে পারে, বিষয়কেন্দ্রিক হতে পারে, ব্যক্তিপ্রধান হতে পারে, ব্যঞ্জনা গর্ভ হতে পারে। সংস্কৃত সাহিত্যে ব্যক্তিপ্রধান নাম খুবই প্রচলিত। পৃষ্ঠা ৮। আলোচ্য গদ্যাংশটিতে দেখা যাচ্ছে শ্রীমতী রাজান্তঃপুরের এক সামান্য পরিচারিকা, কিন্তু সেই অতি সাধারণ রমণীর মনেও বুদ্ধের প্রতি অনুরাগ অর্থাৎ স্বধর্ম পালনের জন্য এমন অসাধারণ দৃঢ়তা এসেছিল যে সে রাজার কঠোর আদেশ লঙ্ঘন করতেও দ্বিধা করেনি। এমনকি সে নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করে বুদ্ধ স্তূপটিকে দীপ দিয়ে সাজিয়ে দিয়েছিল। এই ঘটনায় শ্রীমতী এখানে প্রধান চরিত্র। তার নামানুসারেই গদ্যাংশটির নামকরণ যুক্তিযুক্ত ও সার্থক হয়েছে। চরিত্রলিপি। বিম্বিসার, মগধের রাজা। বিম্বিসার অত্যন্ত ধর্মপ্রাণ এবং বিশেষত বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত অনুগত। শ্রীমতী, রাজা বিম্বিসারের অন্তঃপুরের এক সেবিকা, বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত অনুরাগিনী এবং ধর্মাচরণে নির্ভীক। অজাতশত্রু, রাজা বিম্বিসারের ছেলে, বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত বিদ্বেষী এবং স্বভাবে অত্যন্ত নিষ্ঠুর। নজর কাড়া কথা। উক্তি। দেবহস্মিন্নত্তা, আবার পড়ছি, দেবহস্মিন্নন্তঃ পুরে তথাগতস্য কেশনাখস্তূপং প্রতিষ্ঠাপয়েৎ। বন্দনী শুরু। যদি প্রভু এই অন্তঃপুরে ভগবান বুদ্ধের একটি কেশ নখ স্তূপ তৈরি করে দেন। বন্দনী শেষ। বক্তা অন্তঃপুরিকাগণ। বয়মসকৃত পূজাং কুর্যাম, আমরা অনেকবার পূজা করব। অন্তঃপুরিকাগণ। দিয়তামস্মভ্যম কেশ নখং, আমাদের কেশ নখ দিন। বিম্বিসার। ন কেনচিৎ তথাগত স্তূপে কারা কর্তব্য, কেউ বুদ্ধ স্তূপে পূজাদি কর্ম করবে না। অজাতশত্রু। ধর্মরাজ বিয়োগাদ বয়ং পুণ্যাৎ প্রহীনা, ধর্মরাজের মৃত্যুতে আমরা পুণ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। অন্তঃপুরিকাগণ। কিমিদম, কি এটা? অজাতশত্রু। শ্রীমত্যা কেশনাখস্তূপে দীপমালা কৃত্বা, দীপমালা কৃতা, শ্রীমতী নামে এক সেবিকা বুদ্ধ স্তূপটিকে দীপমালা দিয়ে সাজিয়েছে। কোনো এক অন্তঃপুরিকা। কিমর্থং রাজা শাসনম অতিক্রমসি, কেন রাজার আদেশ লঙ্ঘন করেছ? অজাতশত্রু। ধর্মরাজস্য ময়া ... শাসনং নাতিক্রান্তম, আমি ধর্মরাজের আদেশ লঙ্ঘন করিনি। শ্রীমতী। না চেনা ক্যানভাস। বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম বুদ্ধ প্রবর্তিত ধর্ম। এই ধর্ম অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে প্রসারিত হয়েছে, এই কথা সর্বজনবিদিত। এই ধর্মের অনেক রকম বিভাগ প্রচলিত থাকলেও প্রধান বিভাগ তিনটি। থেরবাদ অর্থাৎ স্থবিরবাদ, হীনযান।
মহাযান এবং বজ্রযান। ভারতবর্ষে এই ধর্মের উত্থান হলেও ভারত ছাড়িয়ে পার্শ্ববর্তী চীন, জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার প্রভৃতি বহু দেশে এই ধর্ম প্রসারিত হয়েছে। যান অর্থ গাড়ি। শ্রাবক প্রত্যেক বুদ্ধ্যযান বন্ধনীর শুরু, হীনযান বন্ধনী শেষ, সম্প্রদায়। বুদ্ধ তাঁর উপদেশগুলি দিয়েছিলেন পালি ভাষায়। পরবর্তীকালে এই উপদেশগুলির ওপর টিকা টিপ্পনী রচিত হয়ে এক বিশাল সাহিত্যের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পালি ভাষায় রচিত প্রাচীন উপদেশগুলিকেই একমাত্র প্রামাণ্য মনে করে সেগুলিকে অবলম্বন করে সৃষ্টি হল থেরবাদী মতবাদ এবং সম্প্রদায়। এরাই হীনযান সম্প্রদায় নামে খ্যাত। হীন মানে ছোট, যান মানে গাড়ি। বস্তুত এরা নিজেরা নিজেদেরকে হীনযানী বলেন না, থেরবাদী বলেন। পরে যখন মহাযান সূত্র এবং টিকা টিপ্পনী সহ সমগ্র বৌদ্ধ সাহিত্যের প্রামাণ্যকে যাঁরা স্বীকার করে নিলেন তাঁরা হলেন মহাযানী। তার থেকে বিপরীতক্রমে হীনযান শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। হীনযানে দুটি সম্প্রদায় দেখা যায়, শ্রাবকযান এবং প্রত্যেক বুদ্ধযান। শ্রাবকযানে মনে করা হয় শিষ্য হলে তবেই বুদ্ধত্ব প্রাপ্তি ঘটে, আর প্রত্যেক বুদ্ধযানে মনে করা হয় যে প্রত্যেক ব্যক্তি নিজে নিজেই বুদ্ধি অর্জন করতে সক্ষম। যাই হোক, এই দুই সম্প্রদায় মিলে হীনযান সম্প্রদায় হয়েছে। সাধারণত পালি ভাষায় রচিত সাহিত্য হীনযান সম্প্রদায়ের হলেও অনেক সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থও হীনযান সম্প্রদায় আছে। মহাযান। বুদ্ধ নিজে তাঁর উপদেশগুলি দিয়েছিলেন পালি ভাষায়। পরবর্তীকালে এই উপদেশগুলির ওপর টিকা টিপ্পনী রচিত হয়ে এক বিশাল সাহিত্যের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় যাঁরা মহাযান সূত্রগুলি এবং সেগুলিকে অবলম্বন করে সৃষ্ট টিকা টিপ্পনী সহ সমগ্র বৌদ্ধ সাহিত্যকেই প্রমাণ বলে যাঁরা স্বীকার করে নিলেন তাঁরা হলেন মহাযানী। এদের কাছে প্রজ্ঞাপারমিতা এবং সদ্ধর্ম পুণ্ডরিক সূত্র অত্যন্ত প্রামাণ্য। বজ্রযান। এই সম্প্রদায় বৌদ্ধ ধর্মতন্ত্রের সঙ্গে মিশ্রিত হয়ে এক নতুন রূপ ধারণ করেছে। ধর্মরাজ বিয়োগাদ বয়ং পুণ্যাৎ প্রহীনা। ধর্মরাজের মৃত্যুতে আমরা পুণ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। পৃষ্ঠা 9। প্রথম অংশ। বুদ্ধ ভগবান ... কুর্বন্তি। মূল পাঠ। এখানে দেবনাগরী লিপিতে এবং বাংলা লিপিতে লেখা আছে। বুদ্ধ ভগবান রাজগৃহম উপনিশ্রিত্য বিহারতি বেণুবনে কলকন্দক নিবাপে। রাজগৃহে নগরে রাজা বিম্বিসার রাজ্যমেক পুত্রকমিব। রাজগৃহে নগরে রাজা বিম্বিসার রাজ্যমেক পুত্রকমিব পালয়তি। यदा राज्ञा बिम्बिसारेण भगवतः सकाशात् सत्यानि दृष्टानि तदा रात्रिं भगवन्तम् उपसंक्रमति सार्धम् अन्तःपुरेण। अथ संप्राप्ते वसन्तकालसमये अन्तःपुरिकाभिः राजा विज्ञप्तः कोट देव वयं न शक्नुमोहहन्नानि भगवन्तम् उपसंक्रमितुं। तत् साधु देवस्मिन्नन्तःपुरे तथागतस्य केशनखस्तूपं प्रतिष्ठापयत् यत्र वयसस् अत्र यत्र वयमसकृत् पुष्पैर्गन्धैर्मलैर्बिलैर्बिलेपर्नैश्छत्रैः ध्वजैः पताकाभिः पूजां कुर्यामेति। राज्ञा बिम्बिसारेण भगवान् विज्ञप्तः। दीयतां
अस्मभ्यं केशनखं यन वयं तथा गतस्तूपमन्तः पुरमध्ये प्रतिष्ठापयामः अनकोट इति भगवता केशनखं दत्तं राज्ञा बिम्बिसारेण महता सत्कारानन्तःपुरसहायेन तथागतस्य केशनखस्तूपान्तःपुरमध्ये प्रतिष्ठापितः। तत्र च अन्तःपुरे अन्तःपुरिका दीपधूपपुष्पगन्धमाल्यविलेपर्नैरभचनं दीपधूपपुष्पगन्धमाल्यविलेपर्नैरभ्यर्चनं कुर्वन्ति। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। বুদ্ধ ভগবান, ভগবান বুদ্ধ রাজগৃহম রাজগৃহের উপনিষৃত্য কাছাকাছি অবস্থান করে, বিহারতি বিহার করছেন, বেণুবনে বেণুবনে, কলকন্দক নিবাপে কলকন্দক নামে এক স্থানে, রাজগৃহ নগরে রাজগৃহে নগরে রাজগৃহ নগরে, রাজা বিম্বিসার রাজা বিম্বিসার রাজ্যম রাজ্যকে একপুত্রকম ইব একমাত্র পুত্রের মতো পালয়তি পালন করতেন। যদা যখন রাজ্ঞা বিম্বিসারেণ রাজা বিম্বিসার ভগবতঃ সকাশাৎ ভগবান বুদ্ধের কাছ থেকে সত্যানি সত্য দৃষ্টানি দর্শন করলেন, তদা তখন রাত্রিম একদিন রাত্রিবেলা ভগবন্তম ভগবান বুদ্ধের উপসংক্রামতি কাছে গেলেন, সার্ধম অন্তঃপুরেণ অন্তঃপুরিকাদের সঙ্গে নিয়ে, অথ অনন্তর সংপ্রাপ্তে বসন্তকাল সময়ে বসন্তকাল এলে অন্তঃপুরিকারা রাজা রাজাকে বিজ্ঞপ্ত বললেন, কোট দেব মহারাজ বয়ম আমরা ন শক্নুমঃ পারছি না অহনি অহনি প্রতিদিন ভগবন্তম ভগবান বুদ্ধের উপসংক্রমিতুম কাছে যেতে, তৎ তাই সাধু ভালো হয়, দেব মহারাজ অস্মিন এই অন্তঃপুরে তথাগতস্য বুদ্ধের কেশনখস্তূপম কেশনখ স্তূপ প্রতিষ্ঠাপয়েত নির্মাণ করে দিন, যত্র যেখানে বয়ম আমরা অসকৃত বারবার পুষ্পৈ ফুল গন্ধৈ গন্ধদ্রব্য মাল্যৈ মালা বিলেপনৈ ঘৃষ্ট সুগন্ধি ছত্রৈ ছাতা ধ্বজৈ লাঠি পতাকা দিয়ে পূজা কুর্যাম করব আনকোট ইতি। রাজা বিম্বিসারেণ বিম্বিসার ভগবান বুদ্ধকে বিজ্ঞপ্ত বললেন, দিয়তাম দিন अस्माभ्यम আমাদের কেশনখম কেশনখ, येन যা দিয়ে বয়ম আমরা তথাগত স্তূপম বুদ্ধস্তূপ অন্তঃপুরে প্রতিষ্ঠাপয়ামঃ নির্মাণ করব আনকোট ইতি। ভগবতা বুদ্ধ ভগবান কেশনখম কেশনখ দত্তম দিলেন, রাজ্ঞা রাজা বিম্বিসারেণ বিম্বিসার মহতা গভীর সৎকারেণ শ্রদ্ধা সহকারে অন্তঃপুর সহায়েন অন্তঃপুরিকাদের সাহায্যে তথাগতস্য বুদ্ধের কেশনখস্তূপ অন্তঃপুরে প্রতিষ্ঠাপিতঃ নির্মাণ করলেন। তত্র চ আর সেখানে অন্তঃপুরিকারা
দীপ ধূপ পুষ্প গন্ধ মাল্য বিলেপনৈ, প্রদীপ ধূপ ফুল গন্ধদ্রব্য মালা ঘৃষ্ট সুগন্ধি দ্রব্য দিয়ে অভ্যর্চনম কুর্বন্তি, পূজা করতেন। বাংলা অনুবাদ। ভগবান বুদ্ধ রাজগৃহের কাছাকাছি অবস্থান করে বিহার করছেন বেণুবনে কলকন্দক নামে এক স্থানে। রাজগৃহ নগরে রাজা বিম্বিসার রাজ্যকে একমাত্র পুত্রের মতো পালন করতেন। যখন রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের কাছ থেকে সত্য দর্শন করলেন, তখন একদিন রাত্রিবেলা ভগবান বুদ্ধের কাছে গেলেন অন্তঃপুরিকাদের সঙ্গে নিয়ে। তারপর বসন্তকাল এলে অন্তঃপুরিকারা রাজাকে বললেন, কোট মহারাজ, আমরা পারছি না প্রতিদিন ভগবান বুদ্ধের কাছে যেতে, তাই ভালো হয় মহারাজ এই অন্তঃপুরে বুদ্ধের কেশ নখ স্তূপ নির্মাণ করে দিন, যেখানে আমরা বারবার ফুল গন্ধদ্রব্য মালা ঘৃষ্ট সুগন্ধি ছাতা লাঠি পতাকা দিয়ে পূজা করব। আনকোট, পৃষ্ঠা 10। রাজা বিম্বিসার বুদ্ধকে বললেন, দিন আমাদের কেশ নখ, যা দিয়ে আমরা বুদ্ধ স্তূপ অন্তঃপুরে নির্মাণ করব। বুদ্ধ ভগবান কেশ নখ দিলেন। রাজা বিম্বিসার গভীর শ্রদ্ধা সহকারে অন্তঃপুরিকাদের সাহায্যে বুদ্ধের কেশ নখ স্তূপ অন্তঃপুরে নির্মাণ করলেন। আর সেখানে অন্তঃপুরে অন্তঃপুরিকারা প্রদীপ ধূপ ফুল গন্ধদ্রব্য মালা ঘৃষ্ট সুগন্ধি দ্রব্য দিয়ে পূজা করতেন। দ্বিতীয় অংশ, यदा पूना ... প্রহীনা ইতি। মূল পাঠ। यदा पूना राज्ञा जातो शत्रुना पिता धार्मिको धर्मराज्ये जीवितात व्यवरोपितः स्वयं च राज्यं प्रतिपन्नं तदा भगवच्छासने सर्वदेव धर्मः समुच्छिन्नः क्रियाकारश्च कारितः। कोट, न केनचित् तथागतस्तूपे कारः कर्तव्यः इति, तदा तत्र केशनखस्तूपे न कश्चित् संमर्जनं दीपधूपपुष्पदानं वा कुरुते। ततः अन्तःपुरिकः केशनखस्तूपं तथाविधं राजानं च बिम्बिसारो मनुस्मृत्य करुणं रोदितुमारब्धः। हा कष्टं धर्मराज वियगाद वयं पुन्नात् प्रहीना इति। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। यदा যখন, পুনঃ আবার, রাজ্ঞা রাজা, অজাতশত্রুনা অজাতশত্রু, পিতা পিতা, ধার্মিক ধার্মিক, ধর্মরাজ ধর্মরাজ বিম্বিসারকে জীবিতাৎ ব্যবরোপিত হত্যা করলেন, স্বয়ং চ এবং নিজেই, রাজ্যম রাজ্য, প্রতিপন্নম অধিকার করে নিলেন, তদা তখন, ভগবচ্ছাসনে ধর্মরাজের রাজ্যে, সর্বদেও ধর্মাঃ সব দান ধর্মগুলো, সমুচ্ছিন্নাঃ উচ্ছিন্ন হয়ে গেল, ক্রিয়াকারঃ চ আর ঘোষণা, কারিত করানো হলো। কোট, ন কেনচিৎ কেউ না, তথাগত স্তূপে বুদ্ধস্তূপে, কারাহ কোনো, কর্তব্য কাজ করবে, ইতি তদা তখন, তত্র সেই, কেশনখস্তূপে কেশনখস্তূপে, ন কশ্চিৎ কেউ না, সংমার্জনম ধোয়া মোছার কাজ, দীপধূপ পুষ্পদানং বা প্রদীপ ধূপ ফুল দান, কুরুতে করত করত, ততঃ তার ফলে, অন্তঃপুরিকা অন্তঃপুরিকারা,
কেশনখস্তূপম তথা বিধম, সেই রকম কেশনখস্তূপ রাজানম চ বিম্বিসারম, এবং রাজা বিম্বিসারকে অনুস্মৃত্য স্মরণ করে করুণ করুণং অত্যন্ত করুণভাবে রোদিতুম কাঁদতে আরব্ধা লাগল। হা কষ্টম, কোট, হা কষ্টম, কি কষ্ট, ধর্মরাজ বিয়োগাত, ধর্মরাজের বিয়োগে, বয়ম আমরা, পুণ্যাৎ পুণ্য থেকে, প্রহীনাহা বিচ্যুত হলাম, আনকোট। ইতি। বাংলা অনুবাদ। যখন আবার রাজা অজাতশত্রু পিতা ধার্মিক ধর্মরাজ বিম্বিসারকে হত্যা করলেন এবং নিজেই রাজ্য অধিকার করে নিলেন, তখন ধর্মরাজের রাজ্যে সব দান ধর্মগুলো উচ্ছিন্ন হয়ে গেল, আর ঘোষণা করানো হলো, কোট, কেউ যেন ভগবান বুদ্ধ স্তূপে পূজা না করে, আনকোট। তখন সেই কেশ নখ স্তূপে কেউ আর ধোয়া মোছার কাজ বা প্রদীপ ধূপ ফুল দান করত না। তার ফলে অন্তঃপুরিকারা সেই রকম কেশ নখ স্তূপ এবং রাজা বিম্বিসারকে স্মরণ করে অত্যন্ত করুণভাবে কাঁদতে লাগল। হায় কি কষ্ট, ধর্মরাজের বিয়োগে আমরা পুণ্যকর্ম থেকে বিচ্যুত হলাম। মূল পাঠ, তৃতীয় অংশ। তত্র চ শ্রীমতী ... ব্যবরোপিতঃ। বাংলা লিপিতে পাঠ। তত্র চ শ্রীমতী নামান্তঃ পুরিকা, সা স্বকং জীবিতং গণয়িত্বা বুদ্ধগুণাংশ্চনুস্মৃত্য কেশনখস্তূপং সংমৃজ্য দীপমালাম কারয়েৎ। যাবজ্জাতশত্রুঃ উপরি প্রাসাদ তলগতস্তমুদারমবভাসং দৃष्ट्वा পপ্রচ্ছ, কোট, কিমিদম, আনকোট। ইতি। তাবদন্যয়া কথিতম, কোট, শ্রীমত্য়া কেশনখস্তূপে, পৃষ্ঠা 11, দীপমালা কৃতেতি ততঃ শ্রীমতীম আহুয় কথয়তি, কোট, কিমর্থং রাজশাসনম অতিক্রামসিতি সা কথয়তি, কোট, यद्यपि मया तव शासनमतिक्रान्तं किन्तु धर्मराजस्य मया बिम्बिसारस्य शासनं न अतिक्रान्तमिति। ततस्तो न कूपितेन चक्रं क्षिप्त्वा जीवितात् सा ব্যবরোপিতা। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। তত্র চ, আর সেখানে, শ্রীমতী নাম, শ্রীমতী নামে, অন্তঃপুরিকা, এক অন্তঃপুরিকা ছিলেন, সা সে, স্বকম নিজের, জীবিতম জীবনকে, অগণয়িত্বা তুচ্ছ করে, বুদ্ধ গুণান চ আর বুদ্ধের গুণগুলি, অনুসৃত্য স্মরণ করে, কেশনখস্তূপম কেশনখস্তূপটিকে, সংমুজ্য ধোয়ামোছা করে, দীপমালাম অকর্ষিত প্রদীপ দিয়ে সজ্জিত করে দিলেন। যাবৎ যেইমাত্র অজাতশত্রু উপরি প্রাসাদ তলগত প্রাসাদের ওপরের তলে উপবিষ্ট হয়ে, তম সেই, উদারম ব্যাপক, অবভাসম আলো, দৃষ্ট্বা দেখে, পপ্রচ্ছ জিজ্ঞাসা করলেন, কোট, কিমিদম এটা কি, আনকোট। ইতি। তাবৎ তখন, অন্যয়া অন্য কোনো অন্তঃপুরিকা, কথিতম বললেন, কোট, শ্রীমত্য়া শ্রীমতী, কেশনখস্তূপে কেশনখস্তূপে দীপমালা কৃতা দীপমালা দিয়ে সাজিয়েছে, আনকোট। ইতি। ততঃ তখন, শ্রীমতীম শ্রীমতীকে, আহুয় ডেকে, কথয়তি বললেন, কোট, কিমর্থম কেন, রাজশাসনম রাজার আদেশকে, অতিক্রামসি লঙ্ঘন করেছ, আনকোট। ইতি। সা সে, কথয়তি বলল, কোট,
यदि ओपि যদিও ময়া আমি তব আপনার শাসনম আদেশ অতিক্রান্তম লঙ্ঘন করেছি, কিন্তু কিন্তু ময়া আমি ধর্মরাজস্য ধর্মরাজ বিম্বিসারস্য বিম্বিসারের শাসনম আদেশ ন অতিক্রান্তম লঙ্ঘন করিনি। আনকোট ইতি ততঃ তখন তেন সেই রাজা অজাতশত্রু কুপিতেন ক্রুদ্ধ হয়ে চক্রম চক্রাস্ত্র ক্ষিপ্তা নিক্ষেপ করে জীবিতাৎ সা ব্যবরোপিতা তাকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন। বাংলা অনুবাদ। আর সেখানে শ্রীমতী নামে এক অন্তঃপুরিকা ছিলেন। সে নিজের জীবনকে তুচ্ছ করে আর বুদ্ধের গুণগুলি স্মরণ করে কেশ ও নখস্তূপটিকে ধোয়া মোছা করে প্রদীপ দিয়ে সজ্জিত করে দিলেন। যেইমাত্র অজাতশত্রু প্রাসাদের ওপরের তলে উপবিষ্ট হয়ে সেই ব্যাপক আলো দেখে জিজ্ঞাসা করলেন, এটা কি? তখন অন্য কোনো অন্তঃপুরিকা বললেন, শ্রীমতী কেশ নখ স্তূপে দীপমালা দিয়ে সাজিয়েছে। তখন শ্রীমতীকে ডেকে বললেন, কেন রাজার আদেশ লঙ্ঘন করেছ? সে বলল, যদিও আমি আপনার আদেশ লঙ্ঘন করেছি, কিন্তু আমি ধর্মরাজ বিম্বিসারের আদেশ লঙ্ঘন করিনি। তখন সেই রাজা অজাতশত্রু ক্রুদ্ধ হয়ে চক্রাস্ত্র নিক্ষেপ করে তাকে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ মার্ক 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন 1, শ্রীমতী গল্পটির উৎস কি? উত্তর, অবদান শতক। 2, শ্রীমতী গল্পটি অবদান শতকের কততম গল্প? উত্তর, 54তম। 3, অবদান শতকে কটি গল্প আছে? উত্তর, 100টি। 4, অবদান শব্দের অর্থ হল? উত্তর, মহৎ কাজ। 5, বিম্বিসার কে ছিলেন? উত্তর, মগধের রাজা।